ঢাকা। আমি অবশ্য যাব ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন পর্যন্ত। জামালপুর পিছনে এসে দাঁড়াইলে হয়? এর পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাইতেছে, ভাবা যায়? ট্রেন ছাড়ার নামই নেই, এরকম নিকৃষ্ট ট্রেনের পালায় আমি কখনো পড়িনি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি। আমি এখন দাঁড়িয়ে আছি জামালপুর রেলওয়ে স্টেশনে। আর আজকে নতুন একটি রেল ট্রিপ নিয়ে শুরু করছি। আর আমার সফরসঙ্গী আজকে জামালপুর এক্সপ্রেস, যার কোড নাম্বার 799 এবং 800। ঢাকা থেকে যখন জামালপুরের উদ্দেশ্যে জামালপুর এক্সপ্রেস ছেড়ে আসে তখন তার কোড নাম্বার থাকে 799, এবং জামালপুর থেকে যখন ঢাকার দিকে সে যাত্রা করে তখন তার কোড নাম্বার থাকে 800, এবং যাত্রাপথে সে 8 জায়গায় যাত্রা বিরতি দিবে। আমরা প্রত্যেকটা যাত্রা বিরতি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব। জামালপুর থেকে ছেড়ে যাওয়ার কথা 5টা 45-এ এবং ঢাকায় যেয়ে পৌঁছাবে 12:30টার দিকে। আমাদের এই ট্রেনটি টাঙ্গাইল হয়ে যাবে, ময়মনসিংহ দিয়ে যাবে না। আর এই টাঙ্গাইল হয়ে জামালপুরের ট্রেন মাত্র একটি, সেটাই জামালপুর এক্সপ্রেস। জামালপুর থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত দূরত্ব 231 কিলোমিটার। কম বেশি 5.5 ঘন্টা বা 6 ঘন্টার মতো সময় লাগবে। তো দেখা যাক আমাদের ট্রেন সময় মতো ছাড়ে কিনা এবং সময় মতো ঢাকায় যেয়ে পৌঁছায় কিনা। আমাদের সাথে থাকুন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি আবারও বলছি, দয়া করে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। আপনারা দেখছেন সাদাত ট্রিপ। এটাই আমাদের জামালপুর এক্সপ্রেসের লোকোমোটিভ, যেটি 2600 সিরিয়ালের এবং যার রোল নাম্বার 2612, এবং এটি মিটার গেজ, ডিজেল ইলেকট্রিক এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম জেনারেল মোটরস ডিজেল, সংক্ষেপে যাকে জিএমডি বলা হয়। আসুন এবার আমরা জামালপুর এক্সপ্রেসের ভিতরে একটু ঘুরে দেখি। এটি শোভন চেয়ার সিট। এই জামালপুর এক্সপ্রেসটিতে আসন সংখ্যা মোট 2 ধরনের। একটি স্নিগ্ধা শ্রেণীর, যেটিকে এসি চেয়ার সিট বলা হয়, এবং আরেকটি নন এসি বা শোভন চেয়ার। যেহেতু ট্রেনের ভাড়া পরিবর্তনশীল, তাই ভাড়া এখানে উল্লেখ না করে ডেসক্রিপশনে দেয়া থাকলো। এটি স্নিগ্ধা শ্রেণী। সিটগুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট পরিমাণ লেগ স্পেসও ছিল। প্রত্যেকটা সিটের সঙ্গে ছিল বোতল হোল্ডার এবং নাস্তা বা অন্য কিছু রাখার জন্য একটি ট্রে।
সব মিলিয়ে বলা যায় জামালপুর এক্সপ্রেসের ট্রেনটির সিটগুলা অনেক সুন্দর এবং আরামদায়ক। আর সিটগুলোর পাশে ছিল এরকম ধরনের চার্জিং পয়েন্ট, যেখান থেকে আপনারা ল্যাপটপ বা মোবাইলে চার্জ দিতে পারবেন। এটি জামালপুর এক্সপ্রেসের ক্যান্টিন বা মিনি কিচেনও বলতে পারেন, যেখান থেকে পুরা ট্রেনটিতে বিভিন্ন ধরনের নাস্তাপাতি বা খাবার সরবরাহ করা হয়। এই জামালপুর এক্সপ্রেসটিতে টয়লেট হিসেবে দুই ধরনের টয়লেটই পেয়ে যাবেন, হাই কমোড এবং লো কমোড। টয়লেটগুলো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, ব্যবহার উপযোগী। তাছাড়া প্রত্যেকটি টয়লেটেই যথেষ্ট পরিমাণ টিস্যু দেওয়ারও ব্যবস্থা ছিল। জামালপুর এক্সপ্রেসটির বাহিরের দৃশ্য। এটি পাওয়ার কার, পাশেই আছে নামাজ ও অজুর স্থান। নির্ধারিত সময় থেকে 2 মিনিট বিলম্বে জামালপুর এক্সপ্রেসটি জামালপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করল। লাল রক্তিম সূর্যটি পশ্চিম আকাশে অস্ত যায় অবস্থা। আর আজকের এই ব্লগটি রাতের ব্লগই হতে যাচ্ছে, তাই যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করব। রাতের বেলা হয়তো খুব ভালো কিছু দেখাতে পারবো না, তারপরও যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ধৈর্য ধরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে থাকবেন।
আরে সাইকেল চালাই যাইতেছে সব, এর পাশ দিয়ে সাইকেল চালাই যাইতেছে, ভাবা যায়? আসুন এবার আমরা জেনে নিই জামালপুর এক্সপ্রেসের সংক্ষিপ্ত বিবরণ। জামালপুর এক্সপ্রেস বাংলাদেশের রেলওয়ের অধীনে চলা একটি আন্তঃনগর ট্রেন। জামালপুর এক্সপ্রেস জামালপুরবাসীর দীর্ঘদিন দাবির মুখে 26শে জানুয়ারি 2020 সালে এটি প্রথম ঢাকা থেকে জামালপুরের দিকে যাত্রা করে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যখন জামালপুরের দিকে এই ট্রেনটি আসে তখন তার রোল নাম্বার থাকে 799 এবং জামালপুর থেকে যখন কমলাপুরের দিকে যায় তখন তার রোল নাম্বার থাকে 800। আর এই জামালপুর এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি রবিবার। জামালপুর এক্সপ্রেসটি ঢাকার কমলাপুর এবং জামালপুর রেলওয়ে স্টেশনের মধ্যে যাতায়াত করে এবং প্রতিমধ্যে সে 8 জায়গায় যাত্রা বিরতি দেয়, যথা জয়দেবপুর জংশন, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতুর পূর্ব জংশন, ভুয়াপুর, হেমনগর, অ্যাডভোকেট মতিউর রহমান, তারাকান্দি, সরিষাবাড়ি। জামালপুর এক্সপ্রেসে মোট 13টি কোচ রয়েছে। এসি কোচ 2টা, শোভন চেয়ার কোচ 8টি, খাবার গাড়ি 2টি এবং পাওয়ার কার 1টি। জামালপুর এক্সপ্রেসে টোটাল আসন সংখ্যা 620টি। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জামালপুর পর্যন্ত এবং জামালপুর থেকে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাত্রার সময় ধরা হয় গড় 6 ঘন্টা। ফসল ভরা মাঠের মাঝ দিয়ে ছুটে চলেছে আমাদের আজকের ট্রেন জামালপুর এক্সপ্রেস। মাঠ, ঘাট আর গ্রামগঞ্জের মধ্যে দিয়ে ছুটে চলেছি আমরা সামনের দিকে। আমরা পৌঁছে গেছি সরিষাবাড়ি রেলওয়ে স্টেশনে। জামালপুর থেকে এখানের দূরত্ব 28 কিলোমিটার, আর এখানে আসার কথা ছিল 6টা 42-এ। আমরা এসে পৌঁছেছি 6টা 36-এ, অর্থাৎ 6 মিনিট আগে। দেখা যাক সামনে আরও কী অবস্থা হয়। চলুন আমরা ভ্রমণ করতে থাকি। এটি তারাকান্দি রেলওয়ে স্টেশন। এখানে ট্রেন আসার কথা ছিল 7টার সময়, আর আমরা ঠিক সন্ধ্যা 7টার সময় এসেই পৌঁছেছি। আর জামালপুর রেলওয়ে স্টেশন থেকে এই তারাকান্দি রেলওয়ে স্টেশনের দূরত্ব 39 কিলোমিটার। আপনারা কি শুনতে পাচ্ছেন? শেয়ালের হুক্কা হওয়া ডাক একটু ভালো করে শোনার চেষ্টা করুন। এটি অ্যাডভোকেট মতিউর রহমান রেলওয়ে স্টেশন। এখানে ট্রেনের আসার কথা ছিল 7টা 13 আর ট্রেন ঠিক 7টা 13 এসে পৌঁছাইছে। আর জামালপুর থেকে এই অ্যাডভোকেট মতিউর রহমান রেলওয়ে স্টেশনের দূরত্ব 43 কিলোমিটার। তো এখনো পর্যন্ত আমাদের ট্রেন টাইমে আছে। দেখি সময় মতো আমরা ঢাকাতে পৌঁছাইতে পারি কিনা। আর এই লোকজনগুলো এখন দাঁড়ায় আছে।
এখানকার স্টেশনগুলা অনেক ছোট, প্ল্যাটফর্মের বাইরের দিকে চলে যাচ্ছে স্টেশনের শেষের কোচগুলা। আর আমাদের কোচটি ট্রেনের একেবারে শেষের দিকে হওয়ায় আমরা স্টেশনের অনেক বাইরে এসে দাঁড়াচ্ছি, তাই স্টেশনে নেমে স্টেশনের বিবরণ দেওয়াটা সম্ভব হচ্ছে না। তো যাওয়ার পথে যেটুকু দেখা যায় সেটুকু দেখানোর চেষ্টা করছি। এটি হেমনাগর রেলওয়ে স্টেশন। এখানে ট্রেন আসার কথা ছিল 7:32-এ, আর আমরা ঠিক 7:32-এই এসে পৌঁছাই। আর জামালপুর রেলওয়ে স্টেশন থেকে এই হেমনাগর রেলওয়ে স্টেশনের দূরত্ব 55 কিলোমিটার। এটা এই ট্রেনের চতুর্থ যাত্রা বিরতি। নাস্তা কত? নাস্তা কত করে দেখি? নাস্তা 150 টাকা। কি কি আছে ওটার মধ্যে? চিকেন কাটলেট ব্রেড। চিকেন কাটলেট ব্রেড একটা দেওয়ার, পানি নাই, একটা রেল পানি দিয়ে দেওয়া, ঠিক আছে? রেল পানি কত? 15 টাকা। এবার নাস্তার পালা। নাস্তা নিয়েছিল 150 টাকা এবং একটি হাফ লিটারের পানি নিয়েছিল 20 টাকা। নাস্তায় ছিল একটি চিকেন ফ্রাই, একটি কাটলেট এবং 2 পিস পাউরুটি। পাউরুটির মাঝে একটু জেলি দেওয়া ছিল, সাথে একটি টমেটো সসও ছিল। খাবারগুলি ঠিকঠাক গরম ছিল, খেতে বেশ ভালোই লাগছিল। আপনারাও রেলের এই খাবার বা রেলের এই নাস্তা ট্রাই করতে পারেন। আমরা আছি এখন বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের ট্রেন এসে পৌঁছানোর কথা ছিল 8:30 কিন্তু আমরা 10 মিনিট আগেই, অর্থাৎ 8:20 এখানে এসে পৌঁছাই। আর জামালপুর থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন পর্যন্ত দূরত্ব 85 কিলোমিটার। এটা হচ্ছে এই ট্রেনের 6 নম্বর যাত্রা বিরতি। এখন ট্রেনের ইঞ্জিনকে ঘোরানো হবে, অর্থাৎ আমরা এতক্ষণে সামনের দিকে আসছিলাম, এখন পিছের দিকে যাব, অর্থাৎ এখন আমরা উল্টা যেতে থাকবো আর কি। ট্রেন ছাড়ার নামই নেই। এরকম নিকৃষ্ট ট্রেনের পালায় আমি কখনো পড়িনি। প্রায় 70 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট ধরে এই বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। শুনছি নাকি 9:40 ছাড়বে, এখানে আসছে 8:30 আর 9:40 এখান থেকে ছাড়বে। আর 10 মিনিট বাকি আছে, এখন বাজে 9:30, আর 10 মিনিট পরে 9:40 হবে, সবাই ছাড়বে। ভাবা যায় কি একটা বাজে অবস্থা। কত ট্রেন এলো গেল, আমরা শুধু পথ চেয়ে রহিলাম। তখন আমাদের ট্রেন গন্তব্যের দিকে যাত্রা শুরু করবে। গানের তার ছিঁড়ে গেছে এখন।
প্রায় 1 ঘন্টা 20 মিনিট পরে ছাড়লো। ভাবা যায় যে 1 ঘন্টা 20 মিনিট এক জায়গায় দাঁড়িয়ে থাকলো এই ট্রেন। কি একটা নিকৃষ্ট ট্রেন! এই ট্রেনে মানুষ নিয়মিত কিভাবে যাত্রা করে বুঝি না। এই ট্রেনে ওঠার আগে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে জামালপুর থেকে যখন ঢাকার দিকে যায় তখন বঙ্গবন্ধু সেতুর পূর্ব রেলওয়ে স্টেশনে প্রায় 1 ঘন্টা 20 মিনিট থেমে থাকে, স্টপ হয়ে থাকে। তারপরে সে ঢাকার দিকে যাত্রা করে। এটা টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। জামালপুর থেকে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের দূরত্ব 108 কিলোমিটার। আর কতক্ষণ লাগলো এটা আর না বলি। যে ট্রেন 80 মিনিট অর্থাৎ 1 ঘন্টা 20 মিনিট লেট করে, তারপরে আর সে কোন কোন রেলওয়ে স্টেশনে কোন কোন সময় পৌঁছালো এটা বলার আর কোনো অবকাশ রাখে না। ওইটা আমি আর বলছি না। মোটামুটি ওই 1 ঘন্টা 20 মিনিট তো লেটই সে। ঠিক আছে, চলেন আমরা সামনের দিকে যেতে থাকি। আবার এই টাঙ্গাইল হিল স্টেশনে এসে 25 মিনিট ধরে দাঁড়ায় আছে। কি মানে কি অবস্থা এই ট্রেনের? এই ট্রেনে মানুষ যাতায়াত করে কিভাবে? এখানে আমি 2-1 স্টাফের সঙ্গে কথা বললাম, তারা নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তো বললো যে তারাও খুব বিরক্ত। প্রতিদিন এসে নাকি এখানে 70-80 মিনিট, আবার যে এদিকে এসে বিভিন্ন ধরনের সিগনালে তাদের দাঁড়িয়ে থাকছে ক্রসিংয়ের জন্য। ওনারাও খুব বিরক্ত। যাই হোক, ভোগান্তির তো শেষ নেই। দেখা যাক সে কখন পৌঁছায় এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে, সেটাই দেখার বিষয়। এই বিমর্ষ মন মেজাজ নিয়ে 1 কাপ কফি না খাইলে আর হইল না। শরীর এবং মনকে তো একটু চাঙ্গা রাখতেই হবে, গন্তব্যে তো পৌঁছাইতেই হবে। দেখি ট্রেন কখন গন্তব্যে পৌঁছায়। এবারে এই ট্রেনের সর্বোচ্চ স্পিড পেয়েছিলাম 86 কিলোমিটার, যেটাকে খুব একটা ভালো স্পিড বলা যায় না। এয়ারপোর্ট গেলেই বসতে পারবে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 12টা 25 মিনিটে আমাদের আজকের জামালপুর এক্সপ্রেসটি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। আর 25 থেকে 30 মিনিটের মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশনে যেয়ে পৌঁছাবে। সেক্ষেত্রে তার টোটাল সময় লাগবে 7 ঘন্টা 10 মিনিট। ভাবা যায় তার সর্বোচ্চ টাইম লাগার কথা ছিল 5.5 ঘন্টার মতো। যাই হোক, আজকের এই জামালপুর এক্সপ্রেসের ট্রেন জার্নি আমরা এখানেই শেষ করছি। আর সেই সাথে সমবেদনা জানাচ্ছি যারা প্রতিনিয়ত জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকামুখী যাতায়াত করেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি, এই সাদাত ট্রিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।